Hey everyone, Assalamu alaikum. This is Shafiq here and welcome to my new vlog. আজকের ব্লগে আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব বিমান বাহিনী জাদুঘর। বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে কি কি রয়েছে তা ছোট্ট করে ঘুরে দেখানোর চেষ্টা করব, সবাই সঙ্গে থাকবেন। 2 দিন হচ্ছে আপুর বাসায় আসা, তাই আজকে ভাবলাম ভাগ্নিকে নিয়ে বিকেলে একটু ঘুরতে বেরোই। আপুর বাসা থেকে বিমান বাহিনী জাদুঘর বেশি দূরে না, যার কারণে আমরা একটা রিক্সা নিয়ে বেরিয়ে পড়লাম। আগারগাঁ মেট্রো রেল স্টেশনের পাশেই বিমান বাহিনী জাদুঘর। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা এসে পৌঁছালাম বিমান বাহিনী জাদুঘরে। এই যে দেখতে পাচ্ছেন, এটি বিমান বাহিনী জাদুঘরের প্রবেশ পথ। আমরা প্রথমে এখানে ঢুকে টিকিট ক্রয় করলাম। এখানে সাধারণের জন্য টিকিট 50 টাকা, বিদেশিদের জন্য 100 টাকা এবং সেনা সদস্যদের জন্য 25 টাকা। ভাইয়ের সাথে আসলে হয়তো 25 টাকা আমারও লাগতো। তো যাই হোক, আমরা 3টা টিকিট ক্রয় করলাম। এখন ভিতরে ঢুকবো। ভিতরে প্রবেশ করা মাত্রই তো আমার ভাগ্নি খুব খুশি। সে একা একাই সব জায়গায় ছুটে যাচ্ছে এবং আপু তার পিছে পিছে দৌড়াচ্ছে। শুরুতে প্রবেশ করে আমাদের চোখে পড়ল বিশাল একটি বিমান। বলে রাখা ভালো, বিমান বাহিনী জাদুঘরে বিমান বাহিনীর ব্যবহৃত বিভিন্ন সময়ের বিভিন্ন বিমান, এর ইঞ্জিনগুলো, বিমান বাহিনীর ব্যবহৃত বিভিন্ন অস্ত্র, বোমা এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত কিছু বিমান এবং কিছু বোমা ধ্বংসাবশেষ যেখানে সংরক্ষণ করে রাখার চেষ্টা করা হয়েছে। আমি আপনাদেরকে সবগুলো ঘুরে দেখানোর চেষ্টা করব। সামনে যেটি দেখতে পাচ্ছেন, এটি P-30M র্যাডার। এই র্যাডারটি রাশিয়ার তৈরি এবং এর মাধ্যমে 370 কিলোমিটার পর্যন্ত কোনো বিমানের সর্বোচ্চ গতি পর্যবেক্ষণ করা সম্ভব। প্রতিদিনই প্রায় অসংখ্য মানুষ এই বিমান বাহিনী জাদুঘরে আসে ঘুরে দেখতে। তো আমিও গেলাম একটু হেলিকপ্টারটার পাশে ছবি ওঠানোর জন্য। এরপর একটি ফুলের গাছ দেখতে পেলাম, যদিও গাছে অনেক কাঁটা ছিল। জানি না ফুলের গাছটির কি নাম, কেউ জানলে অবশ্যই জানাবেন। এখন যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো বিভিন্ন বিমানে ব্যবহৃত ইঞ্জিনগুলো এখানে রাখা হয়েছে। এখানে বিভিন্ন বিমানের বিভিন্ন ইঞ্জিন রয়েছে এবং এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো বোম এবং রকেট। এগুলোর অনেকগুলোই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত হয়েছে, যার কিছু ডেমো মডেল এখানে তৈরি করে রাখা হয়েছে। বিমান বাহিনী জাদুঘরটা বাচ্চাদের কাছে অনেক পছন্দের একটি জায়গা, কারণ এখানে তাদের ঘুরে দেখার মতো অনেক কিছু রয়েছে এবং শহরের বাচ্চারা যেহেতু খেলার কোনো মাঠ পায় না, এবং এখানে খেলার জন্য একটা মাঠও রয়েছে। এখানে বাচ্চারা খেলাধুলা করতে পারে। দেখতে পাচ্ছেন আমার ভাগ্নিও খেলতে চলে যাচ্ছে। এরপর এখানে একটি রকেটও দেখতে পেলাম, ডেমো মডেল যা বানিয়ে রাখা হয়েছে। অনেকক্ষণ ঘোরাঘুরি শেষ করে আমরা এখানের বুক ক্যাফেতে গেলাম কিছু খাওয়ার জন্য। তো আমার ভাগ্নি পিৎজা খাবে, যার কারণে পিৎজাই অর্ডার দিলাম এবং আমরা পিছনে গেলাম। পিছনের লোকেশনটাও মোটামুটি সুন্দর ছিল। তো
খাওয়া দাওয়া শেষ করার পর আমরা এদিকে আর্টিফিশিয়াল এনিমেল জোনে আসলাম। এখানে বাচ্চাদের জন্য অনেক কিছু তৈরি করে রাখা হয়েছে, বাঘ, সিংহ, হাতি। দেখতে পাচ্ছেন আমার ভাগ্নি বাঘের কাছে যেতে ভয় পাচ্ছিল। আর্টিফিশিয়াল জন দেখা শেষ করে আমরা আসলাম রাইড জোনে। এখানে অনেক ধরনের রাইড রয়েছে। এই রাইডগুলো দেখে আমার ভাগ্নি তো সবগুলোতে উঠতে চায়, কিন্তু আমার ভাগ্নি খুব ছোট, যার কারণে তার সাথে আমাকে উঠতে হলো। তো আমরা টিকিট কাটে এই ব্যাঙের গাড়িতে উঠলাম। এখানকার রাইডগুলোর মধ্যে আমার কাছে সবচেয়ে বেশি মজা লাগছে এই ব্রেক ড্যান্সের রাইডটা। ওঠার ইচ্ছা ছিল যদিও, কিন্তু আমি উঠলে আমার ভাগ্নিও উঠতে চাইবে, যার কারণে ওটা হয়নি। আর এখানকার রাইডগুলোর মধ্যে সবচেয়ে বেশি ভয়ঙ্কর মনে হয়েছে এইটা। এটাতে বেশি সাহসী লোকজন ছাড়া কেউ উঠতে পারবে না। এরপর রাইড ঘোরা শেষ করে আমরা আসলাম পিকো জংশনে। এখানে বাচ্চাদের জন্য ট্রেন রাখা হয়েছে, বাচ্চারা এই ট্রেনে করে চারপাশটা ঘুরতে পারে। ট্রেনটা অনেক সুন্দর ছিল, দেখতে পাচ্ছেন ট্রেনের কালারটা অনেক সুন্দর ছিল। এরপর আমরা আসলাম পিকো ফান জোনে, এবং আমার ভাগ্নি যেটা দেখে ওইটাতে উঠতে চায়, যার কারণে আবার এইটাতে ওকে নিয়ে ঢুকতে হলো। দেখতে পাচ্ছেন আমার ভাগ্নি এখানে ঢুকে একা একাই খেলা করতেছে। ঘোরাঘুরি শেষ করে এবার বাসায় ফেরার পালা। আর এইটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের মেট্রো রেলের নিয়মিত একটি চিত্র। আপনি যখনই আসবেন এখানে ভিড় দেখবেনই। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।